আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিল্টন চাকমা, শচীন দত্ত, পিঙ্কি দেববর্মা এবং চণ্ডীদাস ভট্টাচার্য সমেত আজকে এই সাংবাদিক সম্মেলনে যে সাংবাদিক দাদারা, বোনরা এবং ভাইরা যারা যারা উপস্থিত হয়েছেন, এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমি সবাইকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের সাংবাদিক সম্মেলনের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হলো আপনারা সবাই লক্ষ্য করছেন যে বিগত কিছুদিন ধরে আমাদের রাজ্যের প্রত্যেকটি বাজারে যেইভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে, সেই ব্যাপার নিয়ে রাজ্য সরকার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো ধরনের ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। যখন রাজ্যের জনগণ এই দ্রব্যমূল্য বৃদ্ধির উপর বোঝা হয়ে তারা হাহাকার, ঠিক সেই সময়ে আমাদের রাজ্যের মধ্যে বিদ্যুতের বিল বৃদ্ধি এবং পাশাপাশি তারা স্মার্ট মিটার নামে তারা এই রাজ্যের মানুষকে নতুন করে হয়রানি করার জন্য তারা স্মার্ট মিটারের নামে তারা প্রত্যেকটি মানুষকে তারা স্মার্ট মিটার লাগানোর জন্য বাধ্যতামূলক বলে তারা বোঝা চাপিয়ে দিচ্ছে। আপনারা জানেন যে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা মন্ত্রী রতন বাবুর বাড়ির সামনে গিয়ে আমরা ধর্ণা দিয়েছিলাম যেন অবিলম্বে স্মার্ট মিটার বন্ধ করা হোক। সেই দিন আমরা লক্ষ্য করলাম আমাদের যখন প্রশাসন গ্রেপ্তার করে আমাদেরকে নিয়ে যায়, তার কিছুক্ষণ পর মন্ত্রী রতন বাবু তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছিল যে স্মার্ট মিটার নিয়ে রাজ্যের মধ্যে কোনো ধরনের যদি সমস্যা হয় এবং কোনো গ্রাহকের যদি কোনো ধরনের সমস্যা হয়, তখন তিনি স্মার্ট মিটার বন্ধ করতে তার সময় লাগবে না। কিন্তু আমরা এই দুদিনে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন পত্র পত্রিকা বলুন, ইলেকট্রনিক মিডিয়াতে বলুন, আমরা লক্ষ্য করতে পারছি যে বিভিন্ন রাজ্যের, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তের জনগণ, খোয়াই বলুন, আগরতলা বলুন এবং বিভিন্ন জেলায় জনগণ তারা মিডিয়ার সামনে এসে তারা প্রতিক্রিয়া দিচ্ছে যে যাদের বিল 5,000 টাকা আসতো তাদের বিল আসছে 80,000 টাকা, যাদের বিল 200 টাকা আসতো তাদের বিল হচ্ছে 2,000 টাকা। কিন্তু আমরা লক্ষ্য করছি যে বিদ্যুৎ মন্ত্রী এখনো পর্যন্ত স্মার্ট মিটার বন্ধ করা উনি এখনো পর্যন্ত পদক্ষেপ নেয়নি। পাশাপাশি যখন রাজ্যের জনগণ বিদ্যুৎ বিল নিয়ে সারা রাজ্যের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়ে রয়েছে, তখনই এই রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকার আমরা লক্ষ্য করলাম মানুষের জলের, আমাদের যে জলের কর, জলের যে ট্যাক্স, সেই ট্যাক্সও তারা 40 টাকা থেকে তারা বাড়িয়ে আবার 60 টাকা করে দিল। মানে এই রাজ্যের জনগণকে শোষণ করার জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সমস্ত ধরনের পদক্ষেপ তারা সমস্ত দিক থেকে তারা নেওয়া শুরু করেছে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি রাখছি যে এই রাজ্যের শ্রমজীবী গরিব অংশের মানুষের কথা চিন্তা করে তারা যেন অবিলম্বে যে আমাদের জলের যে ট্যাক্স, সেই ট্যাক্স যেন কমানো হয় এবং জলের পরিষেবা বলতে আজকে রাজ্যের মধ্যে কোনো ধরনের জলের কোনো পরিষেবাই নেই। তাহলে কিসের ট্যাক্স বাড়ানো হচ্ছে, কার সাথে ট্যাক্স বাড়ানো হচ্ছে? এই রাজ্যের জনগণের জন্য যখন কোনো ধরনের কর্মসংস্থান নেই, কোনো ধরনের সুযোগ সুবিধা তারা পাচ্ছে না, পাহাড়ের জনগণ যখন না খেয়ে বসে আছে বাড়িতে, তখন তাদের উপর বোঝা চাপানোর জন্য কিভাবে তারা ট্যাক্স বাড়াচ্ছে। তাই আমরা আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে দাবি রাখছি যে অবিলম্বে যেন স্মার্ট মিটার বন্ধ করা হয় এবং জলের যে ট্যাক্স, সেই ট্যাক্সও যেন কমানো হয়। তার থেকেও আজকে ভয়ঙ্কর যে একটা পরিস্থিতি আজকে ভারতবর্ষের মধ্যে সৃষ্টি হয়েছে, আজকে আমরা তার বিষয়ে আজকে আমরা বলতে চাই। আপনারা লক্ষ্য করবেন যে বিগত 15-20 দিন ধরে সারা ভারতবর্ষের মধ্যে যেখানে যেখানে ডাবল ইঞ্জিনের বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেখানেই বাঙালিদের উপর অত্যাচার শুরু হয়েছে। আজকে গুজরাট বলুন,
আজকে উত্তরপ্রদেশ বলুন, আজকে আসামে বলুন, যেখানে যেখানেই আমাদের বাঙালি ভাইয়েরা মায়েরা যারা বসবাস করে, তারা যারা বাংলা ভাষায় কথা বলছে তাদেরকে হয় বাংলাদেশে পাঠানো হচ্ছে, নয় তাদেরকে থানার মধ্যে নিয়ে গ্রেপ্তার করে রাখা হচ্ছে। সেটা আমরা মনে করি আমাদের ভারতবর্ষের বাঙালিদের জন্য একটা বিশাল বড় একটা ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হয়েছে। আজকে আমাদের রাজ্যের ডাবল ইঞ্জিনের যিনি মুখ্যমন্ত্রী মানিক বাবু, তিনিও আজকে একজন বাঙালি, কিন্তু আজকে তিনি বাঙালিরা যখন সারা ভারতবর্ষে বঞ্চনার শিকার হচ্ছে, তারা যখন আতঙ্কের মধ্যে আছে, আমরা লক্ষ্য করছি আজকে পর্যন্ত মানিক বাবু কোনো ধরনের বাঙালিদের নিয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া দেয়নি। পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম, আসামের যিনি মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কার বলছেন যে এনআরসির যে ফর্ম, সেই ফর্মে যারা বাংলায় বলবে, বাংলায় কথা বলবে, তাদের নাকি বাংলাদেশি বলে ধরতে নাকি উনার সুবিধা হবে। উনি নিজে প্রতিক্রিয়া দিয়ে মানে বলছে কি ভাষা কয়তো আমি শুনি আছো। গতিকে যদি ঘৰত তুমি বঙালী ভাষাত কথা পতা, তুমি পঞ্জীয়নত অসমীয়া ভাষাত কথা পতা, তুমি মিছা তথ্য কিয় দিবা? কি বুজাব যে তাৰমানে অসমত ইমান বাংলাদেশী সোমালে গন্তি কৰিব আমাক সুবিধাই দিয়া হব, তেতিয়া এনআৰচিৰ প্ৰয়োজনে নহব, বাংলাদেশী আমি গন্তিয়ে কৰিব পাৰিম। গতিকে মোক যদি সুবিধা কৰি দিয়ে, কৰি দিয়ক। মই ধন্যবাদ জনাইছো এপিএমচিক যে বাংলাদেশী কাউন্ট করার নতুন রাস্তাটা দিব খুঁজছে, ভালে হবে। আসামের মুখ্যমন্ত্রী মনে করছে যে বাংলা ভাষায় যারা কথা বলবে তাদেরকে নাকি বাংলাদেশি বলে তাদের বাঁচতে নাকি সুবিধা হবে। এটা আমি মনে করি যে বাঙালি যারা কথাবার্তা বলে, যারা আমরা বাংলা ভাষায় কথাবার্তা বলি, বাঙালিদের জন্য একটা বিশাল ধরনের ডাবল ইঞ্জিনের একটা পরিকল্পনা, তাদেরকে ভারতবর্ষ থেকে ভাগানোর জন্য একটা, কখনো রোহিঙ্গা বলছে, কখনো বাংলাদেশি বলছে। এই দ্বিচারিতার বিরুদ্ধে, এই স্বৈরাতন্ত্রের বিরুদ্ধে এখনো পর্যন্ত আমাদের যে মুখ্যমন্ত্রী, বাঙালি মুখ্যমন্ত্রী, ত্রিপুরা রাজ্যের ডাবল ইঞ্জিনের মুখ্যমন্ত্রী, আমরা এখনো পর্যন্ত ওনার কোনো প্রতিক্রিয়া পাইনি। আমরা ত্রিপুরা রাজ্যের জনগণ এবং তৃণমূল কংগ্রেস আমরা মনে করি যে রাজ্যের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী বাঙালি, তিনি এই বাঙালিদের উপর যে অত্যাচার সারা ভারতবর্ষে এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা যেভাবে বাঙালিদের উপর মন্তব্য করছে, তার বিরুদ্ধে উনি যেন ওনার ভূমিকা এই রাজ্যের মানুষের সামনে পরিষ্কার করে, উনার কি স্ট্যান্ড, উনি কি চাইছে বাঙালিদের নিয়ে, তার পরিকল্পনা যেন মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন সামাজিক সংস্থার মাধ্যমে তিনি যেন ওনার ভূমিকা তিনি পূরণ করেন। এবং আজকে রাজ্যের মধ্যে তারা স্মার্ট সিটি, আমাদের যে শহর, সেই শহরে স্মার্ট সিটিতে আপনারা জানেন আজকেও বৃষ্টি হচ্ছে, প্রত্যেকটা রাস্তাঘাটের অবস্থা বেহাল, সরকারের কোনো ধরনের পদক্ষেপ নেই। সরকার ব্যস্ত শুধু ট্যাক্স বাড়াতে, মানুষের কাছ থেকে কিভাবে কর নেওয়া যায় সেই সমস্ত জিনিসগুলোর দিকে তারা ফোকাস দিয়ে রয়েছে। কিন্তু এই রাজ্যের মানুষকে, এই রাজ্যের ত্রিপুরা রাজ্যের জনগণকে কিভাবে পরিষেবা দেবে তার জন্য এখনো পর্যন্ত কোনো ভূমিকা নেই। আগরতলা শহরের প্রত্যেকটি রাস্তায় বলুন এবং প্রত্যেকটি গল্লিতে, পাড়ার যে গল্লিগুলো থাকে তার ছোট ছোট ড্রেনগুলোর অবস্থা বলুন, কোনো ধরনের পরিকল্পনা নেই। আজকে রাস্তাঘাটের বেহাল অবস্থা, সেই বিষয়গুলো নিয়েও আমরা আগামী 28 তারিখ আমরা মিউনিসিপ্যালিটি দপ্তরের সামনে আমরা 1 ঘন্টায় ধর্নায় বসবো আগরতলা সিটি সেন্টারের সামনে। আমরা এই রাজ্যের জনগণের কাছে আমরা আহ্বান করব যে এই রাজ্যের যে স্বৈরাচারী শাসন চলছে, এই রাজ্যের যে লুটের রাজ চলছে, তার বিরুদ্ধে যেন এই রাজ্যের জনগণ সবাই একত্রিত হয় এবং এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আছেন বসে, তারও যেন কোনো রকমের ভূমিকা আমরা দেখতে পাই, সেই দাবি আজকে আমরা এই প্রেস মিডিয়ার মাধ্যমে, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আজকে মুখ্যমন্ত্রীর কাছে রাখছি। আমি আমাদের যে সহকর্মী আমার সাথে আছে মিল্টন চাকমা, আমি ওনাকেও অনুরোধ করব যে আজকে আমাদের পাহাড়ের কি অবস্থা, সেই অবস্থাগুলো নিয়ে যেন আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব। ধন্যবাদ সাংবাদিক বন্ধুগণ আমাদের সাংবাদিক সম্মেলনে আসার জন্য, এবং আমার সহকর্মী শান্তনুবাবু আপনাদের কাছে ত্রিপুরার বাস্তব চিত্র ধরে তুলেছে। তার মাঝে আমি
পাহাড়ের অবস্থা নিয়ে কিছু বলতে চাই। এখানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট নিয়ে যে আগরতলার সম্বন্ধে যে বললো, স্মার্ট সিটির যে অবস্থা, তার চাইতে দুর্গম এলাকা, পাহাড়ের দুর্গম এলাকাগুলোর অবস্থা আর তার চাইতেও বেহাল। সেখানে আপনি রাস্তাঘাটের কথা বলুন, সেখানে আপনি জলের ব্যবস্থা বলুন, সেখানে পানীয় জলের ব্যবস্থা বলুন, সেখানে আপনার মেডিকেলের কথা বলুন, সেখানে আপনি যে কোনো ধরনের এমপ্লয়মেন্ট কোনো নেই, কোনো সুযোগ নেই সেটার জন্য। এবং কি আপনার আমাদের পাহাড়ের যে অবস্থা বর্তমানে প্রচন্ড ভাবে প্রাকৃতিক দুর্যোগের জন্য যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে লোকজন, গত বছরের যে বন্যা হয়েছিল, বন্যা কবলিত ওইগুলিরও এখনো আপনি ক্ষতিপূরণ হয়নি। তাছাড়া নর্মাল যেগুলো আপনাদের বেসিক ইনফ্রাস্ট্রাকচার গুলো পাওয়ার প্রয়োজন, ওগুলিও হয়নি। সেটার জন্য আমার সহকর্মী যেটা বলে গেছেন, আমরা ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেসিক আমরা আগরতলার জন্য আমরা আগামী 28 তারিখ যে 1 ঘন্টার জন্য যে ধর্ণা দেওয়া হবে, সেটার জন্য আমরা সবাইকে আহ্বান করছি আমাদের সাথে যোগদান করার জন্য। তার সাথে আমরা আমি আরো, যেহেতু ইলিগাল ইমিগ্রেশন সম্বন্ধে বলা হয়েছে, আমি বর্তমান সরকারের সহপাঠী যারা আছেন ওদেরকেও অনুরোধ করব যেন কোনো পার্টিকুলার কমিউনিটিকে টার্গেট করে কি বলে বাংলাদেশ হিসাবে আখ্যায়িত করা না হয়। আমরাও গুরুতরভাবে ইলিগাল ইমিগ্রেন্টস এর এগেইনস্টে আছি, কিন্তু কোনোভাবে কোনো পার্টিকুলার কমিউনিটিকে যেন টার্গেট না করে তার উপরে প্রোপাগান্ডা চালানো না হয়, সেটার জন্য আমরা অনুরোধ করব এবং তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে আসার জন্য, এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবাইকে আসার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রশ্ন আছে? কি হয়েছে? কোন জোরে কোন কোনটা ত্রিপুরা? না, বলছিলাম যেহেতু গ্রাম পাহাড়ে আপনাদের সংগঠনটাকে দেখা যাচ্ছে না, তো এই রাজ্যের সংগঠনটাকে আরো মজবুত করার জন্য আপনারা যে কেন্দ্রীয় নেতৃত্ব আছে, তারা কি এই রাজ্যে এখনো প্রবেশ করার কোনো আছে? আপনার অবগতির জন্য আমি বলতে চাই যে আমাদের প্রত্যেকটা জেলাতেই এখন সাংগঠনিকভাবে নতুন করে সাজানোর জন্য, আপনি ধর্মনগর বলুন, ঊনকোটি জেলা বলুন, এবং দক্ষিণ জেলায় বলুন, অমরপুর বলুন, করবুক বলুন, সমস্ত জায়গাতেই আমাদের নতুন করে সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাদের সাথে নতুন নতুন লোকরা যুক্ত হচ্ছে, প্রতিনিয়ত যোগদান হচ্ছে। এবং আগামী দিন তৃণমূল কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করার জন্য আমরা প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা বিভিন্ন প্রান্তে বিভিন্ন সামাজিক সংস্থা বলুন এবং বিভিন্ন বুদ্ধিজীবী লোকরা বলুন, আমরা সবার সাথে যোগাযোগ করছি। আপনারা লক্ষ্য করবেন যে খুব তাড়াতাড়ি আমাদের একটা নতুন করে একটা ভালো একটা সংগঠনিক স্ট্রাকচার আমরা আপনাদের সামনে রাখবো এবং ত্রিপুরা জনগণের সামনে রাখবো। আর আপনি যেটা বললেন যে আমাদের পশ্চিমবঙ্গের যারা নেতৃত্বরা তারা কি আসবে নাকি, এখন নিশ্চয়ই আসবে। আমরা যখন বড় ধরনের কোন রকমের মুভমেন্ট করব এবং যখন আমাদের প্রয়োজন হবে, যখন আমরা সংগঠনটাকে সাজিয়ে ফেলবো, যখন আমাদের বিভিন্ন জেলাতে যখন আমরা সভা করব, তখন নিশ্চয়ই পশ্চিমবঙ্গে যারা নেতৃত্বরা তারা আমাদের সাথে থাকবে এবং পশ্চিমবঙ্গের নেতৃত্বরা আমাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে এবং আলোচনা চলছে। আগামী দিন আপনারা লক্ষ্য করবেন যে তৃণমূল কংগ্রেস জোরদারভাবে সমস্ত ইস্যু নিয়ে, এখনো যেভাবে মানুষের সমস্যা নিয়ে রাস্তায় আছে, আগামী দিনে আরো আমরা বৃহত্তর ভাবে মানুষের সাথে মানুষকে সঙ্গে নিয়ে আমরা রাস্তায় থাকবো।